মোহিনী মিলের জমিতে অবশেষে শুরু হলো বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পুরসভার নোটিশ পেয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলেন ব্যবসায়ীদের। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর আগে এই মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করে সিপিএম মিছিল করেছিল, যে মিছিল ঘিরে উত্তেজনাও ছড়িয়েছিল। অবশেষে এই নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। একেবারেই অবশেষে গতকাল থেকে নির্মাণ ভাঙার কাজ শুরু করেছেন যারা এই দোকানঘর তৈরি করেছিলেন, অর্থাৎ মোহিনী মিলের জমিতে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল এবং অভিযোগ উঠেছিল যে স্থানীয় 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সাউয়ের নেতৃত্বেই এই নির্মাণ কাজ চলছে। এবং এই নিয়ে এলাকাবাসীরা সরব হন যে মোহিনী মিল 1988 সালে বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত এই মোহিনী মিলের জমি এবং সেই জমির রাস্তার ধার জুড়ে দোকানদাররা দোকানঘর নির্ভর করেছিল এবং এই নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা সরব হয় এবং যেটা জানতে পেরে কামাহাটি পুরসভার পুরপ্রধান বেলগড়িয়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তারও করে বেলগড়িয়া থানার পুলিশ। এবং পুরসভার তরফ থেকে স্পষ্ট নোটিশ দেওয়া হয় যে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, না হলে পুরসভা পদক্ষেপ নেবে। আর সেই নির্দেশ মতোই গতকাল থেকে সেই নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এটা কেন্দ্র করে রাজনৈতিক চাপন্ত শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সিপিএম এর পক্ষ থেকে এই বেআইনি নির্মাণের বিরোধিতা করে এলাকায় মিছিল করা হয় এবং মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। মানস মুখোপাধ্যায় সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেন ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীরা তৃণমূল কর্মী বলে সিপিএম এর দাবি। এবং সিপিএম এর পক্ষ থেকে সেদিন সন্ধ্যায় মিছিল বার করা হলে মোহিনী মিলের সামনে এলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের প্রায় হাতাহাতি পর্যায়ে চলে আসে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং সেই সময় প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দেন যে এই ধরনের অবৈধ কাজকর্ম রোখার জন্য দরকার হলে বাম কর্মীরা আক্রমণাত্মক পথে যাবে। এবং একে কেন্দ্র করে দু দলের মধ্যে একটা রাজনৈতিক চাপানত তৈরি হয়। কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি সিপিএম কে আক্রমণ করেছেন। তিনি তার বক্তব্য হচ্ছে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এলাকায় মিছিল করেছিল সিপিএম, এটাই রুখতে চেয়েছিল এলাকার শান্তিপ্রিয় মানুষ। এবং একে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এবং তারপর এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। তুমি সঙ্গে থাকো সমীরণ। চিঠিপত্র হয়েছে, এটা বলছে এটা নাকি বেআইনি। গরিবরা দোকান করবে, জানি না কেন বেআইনি। ঠিক আছে, গরিবরা কিছু করতে গেলেই সেটা বেআইনি হয়, আর কারো হয় না। ক্ষতি হয়েছে, আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে, দোকানদাররাই দোকান করেছিলাম, আমাদেরই আবার ভাঙতে হচ্ছে। আলটিমেট গরিবের পেটেই লাথি পড়লো। চলতি মাসেরই 4 তারিখে মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল সিপিএম এর প্রতিবাদ মিছিল এবং যে মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয় ব্যবসায়ীদের একাংশ। আর মোহিনী মিলের জমিতে কিছু গুন্ডাকে নিয়ে সিপিএম মিছিল করছিল, মানুষ ভয় পেয়ে স্লোগান দেয়, তাতে তৃণমূল ছিল না, এমনই মন্তব্য করেছিলেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র। এটাই তো হওয়া উচিত ছিল অনেক আগে। পৌরসভা শুরুর সময় সেটা পৌরসভার বাধা দেওয়া উচিত ছিল, কারণ একটা সরকারি জমি। রাজ্য সরকার ইচ্ছা করলেই ওই জমিতে বড় কিছু স্কিম করতে পারে। সেই জমিটা এইভাবে দখল হতে দিল কেন? যে দোকানদাররা, তারা তো ব্যবসায়ী ছিল না, তাদেরকে ব্যবসা করতে বলা হয়েছিল, তাদের জন্য দোকান করা হয়েছিল। ব্যবসায়ীরা যাবে কোথায়? ব্যবসায়ীদের জায়গা করে নিক। সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে যবে থেকে এই নির্মাণ শুরু হয়েছিল, প্রশাসনেরই উচিত ছিল যে অবৈধ নির্মাণ বন্ধ করা। অবশেষে মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। বৃষ্টি আসছে, ঝড় আসছে, ওয়েদার তো চেঞ্জ হবে আর কদিনের মধ্যেই। মাথার টিনের শেড যেটা ছিল সাইডের, সেইটা একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি একটা পাঁচিল করেছে, মুখে বললেই সরিয়ে দিত। তার জন্য একেবারে দলবল নিয়ে আমি মানস মুখার্জি দেখে নেবো, মারবো। মদন মিত্রের বক্তব্য, মানুষ ভয় পেয়ে স্লোগান দিয়েছিল, তাতে তৃণমূল ছিল না। অন্যদিকে দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি, ভোটের আগে দু দলের নাটক, এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল আর সিপিএম দিল্লিতে গিয়ে কি করছে? তৃণমূল আর সিপিএম একসাথে গিয়ে বৈঠক করছে, দিল্লিতে বসে দোস্তি আর কামারহাটিতে এসে কুস্তি।
বাংলার গরিব মানুষকে, কামারহাটির গরিব মানুষকে ধোকা দিচ্ছেন, ভাওতা দিচ্ছেন। মইনি মিল কার আমলে বন্ধ হয়েছিল? সিপিএম কি করেছে? লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি মেরেছে। বিজেপি তপন সিকদার মইনি মিল খুলতে চেয়েছিল, সিপিএম খুলতে যায়নি। আর তৃণমূল কোথায় ছিল? সব যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে দেয়ালের ইট পর্যন্ত নেই তৃণমূল আমলে। দুটোই শ্রমিক বিরোধী সরকার, দুটোই পশ্চিমবঙ্গের কামারহাটিতে যত শিল্প ছিল সব কটা বন্ধ করেছে, লুটপাট করেছে দুটোর থেকে। দিল্লিতে দোস্তি করে কামারহাটিতে কুস্তি করছে, ভোটের সময় নাটকবাজি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।